সমরেশকে খুঁজে নিয়ে এসেছে। কেন চলে গেছিলে বলো বলো, একবার আমার কথা মনে হয়নি তোমার, তাই না? একবারও মনে পড়েনি আমার কথা? কেন আমাকে একটা করে চলে যাচ্ছিলে তুমি মা? কেন? আমি জানতে চাই বাড়িতে এতগুলো লোক থাকতে প্রতিমা একা বাড়ির বাইরে বেরোলো কি করে? কি করে বেরোলো? আমি তো বাড়িতেই ছিলাম না হরেকেষ্ট, ওই গুরুদেবের আশ্রমে গেছিলাম। ফেরার পর শুনে অঘটন ঘটে গেছে। আমিও তো পরীকে নিয়ে গিয়েছিলাম ওর পরীক্ষার পেপার সাইন করতে, কিন্তু বাড়ি ফিরে যখন ঘটনাটা শুনলাম তোকে তো ফোন করলাম। তুমি কি করছিলে মোহিনী? কি করছিলে তুমি? আমার যা ইচ্ছে তাই করছিলাম। আমি এই বাড়ির পাহারাদার নই। তোমার কোন গেস্ট কখন কোন দরজা দিয়ে পেরিয়ে যাবে সেটা দেখা আমার কাজ না। আর এখন এত কথা বলার কি আছে? হাতে ধরে খুঁজেই তো এনেছো। কানামাছি খেলাটা উনি খুব ভালো জানেন। উনি জানেন উনি যেখানেই চলে যাবে তুমি ঠিক হাতে ধরে খুঁজে নিয়ে চলেই আসবে। মোহিনী, একদম বাজে কথা বলবে না, ভদ্রভাবে কথা নাকি? হ্যাঁ, আমি ভদ্রভাবে কথা বলবো কেন? কোনটা ভুল বলেছি আমি? কোনটা ভুল বলেছি? কাদের জন্য তুমি গলাবাজি করছো? এই মা মেয়ের জন্য? নোংরামি আমার জানতে বাকি নেই। মাঝরাত্রে একজন কোলে চেপে চলে এলো, আরেকজন ভোর রাতে আরেকজনের হাত ধরে চলে এলো। এই তো চরিত্র। তার জন্য আবার ভদ্রতা শেখাচ্ছে আমাকে। একদম চিচি করবে না আমার সাথে, একদম চিচি করবে না। এতগুলো লোকের সামনে এখানে ঘটেছে সব, তুমি হাত ধরে আনোনি ওনাকে? ও কালকে আসেনি অংশুর কোলে চেপে? মিথ্যে বলছি আমি? জিজ্ঞাসা করো এখানকার প্রত্যেকটা লোককে। চিচি করছে আমাকে। বলছিলাম যে ওই ঝিলিক প্রায় বলতে গেলে আমাদের বাড়ির মেয়েরই মতন। তবু কি বলবো বলুন তো, মিথ্যে কথা তো বলতে পারবো না। উনি যা বলছেন ঠিক বলছেন জানেন। হ্যাঁ, আমরা তো প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। ভাবছিলাম ঠিক দেখছি তো। শশী, তুই ছিলিস তখন? ওরা যা বলছে সত্যি? হ্যাঁ, ঘটনাটা সেরকমই ঘটেছিল, কিন্তু ছেলেকে যে সিচুয়েশনটা তখন ছিল তাতে ও বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবা, আমি কিছু জানি না বাবা। তুমি বিশ্বাস করো, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। আমি তো মাকে খুঁজতে গিয়েছিলাম, আর তারপরে তারপর মাঝরাত্রে অংশুর কোলে চেপে সকলের নাকের উপর দিয়ে ঘরে ঢুকে গেলে, রাজের সামনে ঢুকে গেলে। রাজ দেখেছে কি? ওর তার বোধ শক্তি নেই। ভাগ্যিস বেঁচে গেছে ছেলেটা একদিক থেকে। কি হলো? কথা কই? চুপ মানে গেলে যে সব কথা শেষ? তা বলার মতন থাকলে তো বলবে।
নিল না পুজোর সঙ্গে। তুমি ব্যাপারটা ওরকম নজরে দেখছো, তোমার নজরে দেখছো, কিন্তু যেরকম সিচুয়েশন হয়েছিল তাতে ওটা হতেই পারে। তুমি তো একবারও বলছো না যে অংশু আমাদের কতটা হেল্প করেছে। हाँ सही बात है। कोई ये नहीं सोच रहा है कि मेरा बिटुआ तब कितनी मुसीबत में थी। हाँ अंशु बाबू उसके साथ नहीं रहता था तो क्या कुछ हो सकता था। सही बात है। আমার আর কিচ্ছু বলার নেই। চলো চলো প্রতিমা, उठिए ভেতরে চলো, এসো এসো এসো। ঝিলিক, ঝিলিক, ওরা যা বললো, মানে যেভাবে বললো, বিশ্বাস করো সেটা সত্যি নয়। আসলে আসলে আমি আসলটা আমি জানি অংশু, তুমি তো ঠিক এইটাই চেয়েছিলে তাই না? অংশু, তোমাকে না বিয়ে করে আমি রাজকে বিয়ে করেছি বলে এইভাবে তুমি এইভাবে প্রতিশোধ নিলে পারলে অংশু, পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলে? ঝিলিক, 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 এটা তুমি কি বলছো? আমি প্রতিশোধ নিচ্ছি? ঝিলিক, এই কথাটা তুমি বলতে পারলে? না পারার কি আছে? তুমি কি ভেবেছিলে অংশু? এরকম একটা কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে আমি তোমাকে বাহবা দেব তাই না? আজ মা বাবা এই পরিবারের প্রত্যেকের সামনে আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে তার জন্য শুধু তুমি দায়ী অংশু। ঝিলিক, ঝিলিক, তুমি নিজেও জানো না ওখানে তুমি কি অবস্থায় পড়েছিলে। মাঝ রাস্তায় তুমি পড়েছিলে। অচেনা কয়েকজন শুধু তোমায় ঘিরে মজা দেখছিল।